জুমার নামাজ প্রত্যেক সাবালক জ্ঞানসম্পন্ন পুরুষের জন্য জামাতসহ আদায় করা ফরজ। হাদিসে জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা জুমা নামে একটি স্বতন্ত্র সূরা রয়েছে। তাফসীরবিদরা বলেন, সূরা জুমার আগের সূরার নাম হল সূরা সফ। সফ অর্থ কাতার বা সারি। জুমার নামাজ সারিবদ্ধভাবে আদায় করা হয়, এতে ঐক্য ও শৃঙ্খলা সৃষ্টি হয়। জুমার নামাজ প্রসঙ্গে কোরআনে বর্ণিত হয়েছে, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাকেনা ত্যাগ করো। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো। তাই আল্লাহর আদেশ মেনে পূর্ণ প্রস্তুতি নিয়ে জুমার নামাজ আদায় করতে হয়। আর যে ব্যক্তি আল্লাহর আদেশ অমান্য করে জুমার নামাজ ত্যাগ করে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত পরপর ৩ জুমা পরিত্যাগ করে আল্লাহ তাআলা তার অন্তরে মোহর এঁটে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরপর ৩টি জুমা পরিত্যাগ করবে সে ইসলামকে পেছনের দিকে নিক্ষেপ করল। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৪ শ্রেণীর লোক ব্যতীত জুমার নামাজ ত্যাগ করা কবিরা গুনাহ। ৪ শ্রেণীর লোক হল কৃতদাস, স্ত্রীলোক, অপ্রাপ্তবয়স্ক বালক, মুসাফির ও রোগাক্রান্ত ব্যক্তি। এছাড়া নামাজ পড়া মুসলিমদের একটি নিদর্শন। তাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজ ত্যাগকারী নির্ঘাত কাফের। এছাড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে নামাজ পড়ে না সে কাফের। নামাজ পরিত্যাগকারীর ব্যাপারে কোরআন সুন্নাহর দলিলগুলো প্রমাণ করে বেনামাজি ব্যক্তি ইসলাম নষ্টকারী, বড় কুফরিতে লিপ্ত। তাই জুমা ও যে কোনো ওয়াক্তের ফরজ নামাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।